এই যে অমিত শাহকে নাম ধরে বলা, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা, নরেন্দ্র মোদীকে নাম ধরে বলা, তার সাথে 4 তারিখের পর দেখবো কোন দিল্লির বাবা বাঁচায়, এইগুলো সাধারণ মানুষ না ভালোভাবে নেয়নি। তখন আমরাও আমার লিডার বলছে আরে রক্ত ফুটছে তখন আমাদের সাব্বাস। কিন্তু ওই যে হাততালি ভাষণ, তার যে কতটা ইম্প্যাক্ট ভোটের উপরে পড়ে এবং এই ভাষা সন্ত্রাসের জন্য কতটা ভোট পরবর্তী হিংসা দায়ী, সেটা এই কদিনে আত্মমূল্যায়ন করে আমি বুঝেছি। তুমি তো অনেকগুলো কথা বলেছো, তোমার অনুশোচনা হচ্ছে না? অফকোর্স হচ্ছে, সেটার থেকে তো শুভেন্দু বাবুকে তুমি ব্যক্তিগত আক্রমণ করেছি, অ্যাবসলিউটলি করেছি, অ্যাবসলিউটলি করেছি। তাও আমি এটা বলবো 80% যা আমাকে বলা হতো করার জন্য সেটা করিনি। 85% বেশি আরো করতে বলা হতো। 85% যেটা বলা হতো আমি সেটা করিনি, 15% করেছি। তখন তোমাদের মতামত শোনা হতো না যে এইভাবে আক্রমণ করা? আবার কি বললাম? অর্ডার, এটা বলতে হবে, এটা করতে হবে, অর্ডার। তাই বলতে চাইছো তুমি একজন শ্রেষ্ঠ সবুজ সৈনিক হতে চেয়েছিলে? দেখো আমি তোমাকে একটা কথা বলি, যখন মোহনবাগানে ব্যারেটো খেলতো, ইস্ট বেঙ্গলের যত সমর্থক ছিল তারা ব্যারেটোকে মামাসি তুলে গালাগাল করেছিল। ঠিক একইভাবে বাইচুং যখন ইস্ট বেঙ্গলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে হ্যাট্রিক করলো, তখন মোহনবাগানের সব সমর্থকরা বাইচুংকে মামাসি তুলে গালাগাল করেছিল। আমি আমার টিমের ব্যারেটো বা বাইচুং ভুটিয়া ছিলাম, সেই জন্য মিডিয়া আমাকে ডাকছে, আর আমি চতুর্দিক থেকে আমি গালাগালটা খাচ্ছি। কতটা উপভোগ করছো গালাগালিগুলো? প্রথমে খারাপ লাগতো, তারপরে এত আধুনিক গালাগালি দেখে মজা নিচ্ছি। এখন আমি একটা রিয়েলাইজ করেছি, যেহেতু আমি রাজনীতির ছেলে, রাজনীতিই করব, যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজনীতিতে যাতে সেই ভুলগুলো না করি সেটা ঠিক করছি নিজেকে। দর্শক বন্ধুরা, আমার গেস্ট একটাও কিন্তু বাজে শব্দ উচ্চারণ হবে না আমার কমেন্টে। না সে করতেই পারে, ক্রিটিসিজম করুন, অনেক রকম উপায় আছে, অনেক রকম ভাবে, দয়া করে গালাগালিটা দেবেন না। বলো। আমাকে ওপেন বলা হয়েছিল, যেহেতু তোমাকে আমি যেটা বললাম যে আমার সব অ্যাসাইনমেন্টই ছিল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। আমাকে বলা হয়েছিল যত গালাগাল দেবে, যত তোমার বিরুদ্ধে কেস হবে, এফআইআর করবে শুভেন্দু অধিকারী, তত তোমার প্রমোশন হবে, তোমার বিধানসভার টিকিট কনফার্ম। আমি সেবাশ্রয় গিয়ে, যদি আপনারা আর্কাইভে খুঁজে পান, সেবাশ্রয়তে যে আমি প্রথম সাংবাদিক সম্মেলনটা করেছিলাম, সেটা খুব সুন্দর নর্মাল সম্মেলন করেছিলাম, এবং আমি বলেছিলাম বিরোধী দলনেতা আর নন্দীগ্রামের বিধায়ককে বলবো এসে দেখে যান কিভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়, শিখে যান, শুধু এইটুকু বলেছিলাম। আমাকে ফোন করে রীতিমতো বলা হয়েছে এইভাবে কথা বললে হবে না, কিন্তু তোমাকে ওখানে পাঠানো হয়েছে যে শুভেন্দুকে কাউন্টার করার জন্য। আমাকে লিখে পাঠানো হতো শুভেন্দুর বাবাকে গালাগাল।